আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা কি নাস্তা তৈরি করব ভাবতেছি। মনে পড়লো যে অনেক দিন হয়েছে পরোটা খাই না, আজকে পরোটা তৈরি করব নিজের মনের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। পরোটা তৈরি করার জন্য খামিরটাকে তৈরি করে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তারপরে এগুলাকে ভাগ করে নিব। এক হাতে ভিডিও করতেছি, আরেক হাত দিয়ে আঠাগুলাকে ভাগ করতেছি। দেখেন কতটা পরিশ্রম করতে হয় সফলতার মুখ দেখতে হলে। যাই হোক, আমি এখানে ফ্রিজ থেকে এক ভাগ মাংস নামাইছি, এগুলাকে ছোট ছোট পিস করে নিব। এর পাকে আমি পরোটার জন্য খামির তৈরি করে নিব। দেখেন আমার কিন্তু মাশাআল্লাহ রুটি অনেক গোল করে বেলতে পারি। আগে ছোটবেলা বেলতে পারতাম না, বাট এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। কে কে আমার মতো গোল করে রুটি বেলতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর পরোটার খামির কম বেশি সবাই করতে পারে, তাও ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো আমি এক এক করে সব পরোটার খামির আগেই তৈরি করে নিব। আর আজকে পরোটা দিয়ে ভাবতেছি কি দিয়ে খাবো। এর জন্য মাংস নিয়েছি, মাংস দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি মাংসর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব। এরপরে আমি একটা পাতিল বসাই দিছি চুলায়। আজকে মাংসগুলোকে কোনো রকমের পানি ছাড়া তেলের উপরে সিদ্ধ করে নিব। প্রথমে আমি তেলের উপরে সব মাংস দিয়ে দিব, এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই ঢাকনাটা আমি প্রায় 10 থেকে 12 মিনিট পরে উঠাই, দেখি আমার মাংসগুলা একদম সিদ্ধ হয়ে আসছে। এগুলাকে আমি একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে তারপরে উঠাই নিব। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুনের কোষ এবং কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ভেজে রাখা মাংস দিয়ে দিব। এরপর আমি অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, যেহেতু আমার মাংসগুলো আগেই সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে ম্যাজিক মশলা ইউজ করব আর গরম মশলা দিয়ে দিব। এগুলাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এগুলা হতে হতে আমি পরোটা ভেজে নিব। আমি মনে করি হোটেলের নান রুটি আর মুরগির চাপের চাইতে আমার এই পরোটা এবং মাংসের চাপটা অনেক টেস্ট হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন এভাবে। আর হ্যাঁ, ঘরে যেহেতু ঘি আছে তাই একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন সবাই মিলে খাবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।